সময়ের সাথেও তো সাঁতার কাটতে হচ্ছে, সময়টা একটু প্রতিকূলে যাচ্ছে, মানে এতগুলো কাজ তো এত অল্প সময়ে করা সম্ভব না। আমি একটু প্রথম থেকে আপনাদের একটা কথা হচ্ছে যে জাতীয় ঐক্যমত কমিশনে এটা কেন যায়নি। আমরা এটা আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি যে ঐক্যমত কমিশনে শুধুমাত্র নির্বাচন নিয়ে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক ঐক্য হওয়া দরকার, আমরা প্রাথমিকভাবে সেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে কাজগুলো শুরু করেছি। গণমাধ্যমের স্বাধীনতা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝে বলেই তো সরকার একটা গণমাধ্যম নিয়েও আলাদা কমিশন করেছেন। ফলে গণমাধ্যম কমিশনের গঠন করার মাধ্যমে, এর কার্যকারিতার মাধ্যমে, বা আপনারা বলেছেন যে সংক্ষিপ্ত একটা সারাংশ দিতে বলা হয়েছে, এটাও আসলে ওই কারণেই যে সরকার এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্বের সাথে দেখে। এখন আপনাদের জন্য একটা ইনফরমেশন হয়তো আপনারাও জানেন, এই যে গণমাধ্যম কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা বাস্তবায়নের একটা পথরেখা তৈরি করতে সরকার একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটিতে আমরা 5 জন উপদেষ্টা আছি। এই কমিটি কেবলমাত্র যে এই সংস্কার কমিশনের রিপোর্টটা দেখবে তা না, এই কমিটি একই সাথে আগে যেগুলো হয়েছিল সেগুলোও দেখবে। আজকের দিনে পরিবর্তিত এক ডাকে হয়ে যাওয়ার সুযোগ নাই। এত বছর যাবৎ একভাবে আপনারা চলে এসছেন, এত বছর যাবৎ নিজেদের অবস্থান, নিজেদের অবস্থা, কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন। এখন আপনারা যে পরিবর্তন চান, এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে। কিন্তু আসল সুফল জনমানুষ তখনই পাবে, বা আসল গণমাধ্যম আপনারা তখনই হয়ে উঠবেন যখন আমরা সমাজে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আনতে পারবো। দেখেন, সরকার প্রথম থেকেই বলছে যে মব জাস্টিসের একেবারেই বিরুদ্ধে সরকার। যে অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম ওই অবস্থাটা একটু মনের ভিতরে নিয়ে আসেন, চোখের সামনে একটু ভাসান। ফলে এবং মব জাস্টিস একটা সমাজে কখন হয় বলেন? যখন সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায়, যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না। এই সমস্ত কিছু অ্যাড্রেস করা একটা প্রক্রিয়ার ব্যাপার। এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারও করছি, তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি। আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, একটা গণতান্ত্রিক সরকার আসছে, কিন্তু আমরা নির্বাচিত সরকার আসবে, কিন্তু আমরা ওই আস্থাটা রাখতে পারছি না যে তারপরে আর ওরা এটা করবে বলে। আমাদের বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারই করে দেন। এখানে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে বিটুইন আমরা কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দেখি এবং ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাছে আমাদের কি প্রত্যাশা, এবং আমাদের মতন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা। পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি? কাজে আমরা চলেন এঙ্গেজ করি। আর কোনোদিন হবে না, যেগুলো আর কোনোদিন হবে না সেটা করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। সেই জন্য আপনাদের বেশি করে সমর্থন লাগবে। যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই সকলের ঐক্যমতের ভিত্তিতে এটা টিকবে। যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই শুধুমাত্র আমাদের উদ্যোগে, সেটা কতটুকুন টেকসই হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা রয়ে যায়। সরকার অনেক কিছুই করে দিয়ে যাবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করতে চাই। আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি এবং ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার যে হাজারো চ্যালেঞ্জ, হাজারো প্রত্যাশার মুখে আছে, তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে। দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট, এবং তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করতে হবে। ব্রডকাস্ট জার্নালিস্টরা যারা, তারা বর্তমান কমিশনের রিপোর্টে কোথায় কোথায় ঠিকভাবে অন্তর্ভুক্তিটা হয়ে ওঠেনি সেই পয়েন্টগুলো আপনাদের লিখিত বর্ণনায় দিয়েছেন, এটাও আমি নিয়ে কমিটিকে বলবো। তবে আপনাদেরকে আমি এইটুকুন বলে একটু আশ্বস্ত করতে চাই যে সরকার গণমাধ্যমের বিবর্তন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে দেখতে চায়। এই জন্য এই সরকার কাগজে কলমে যে সংস্কারটুকুন করা দরকার সেটা করার জন্য একটা কমিটি করেছে ওই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য।
কেন এর মধ্যে আবার প্রেস কাউন্সিল হলো? যদি এই সুপারিশগুলো এই কমিটি ভিন্নভাবে ডিসাইড করে, তাহলে ভিন্নভাবে ডিসাইড করার অবকাশ তো রয়েই যাচ্ছে, এবং সেখানে যদি আমরা সকলে একসাথে ডিসাইড করতে পারি তাহলেই কিন্তু এটা গিয়ে টেকসই পর্যায়ে পৌঁছাবে। আমরা যেটা চাই সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ তথ্য। মাঝে মধ্যে কোনো কোনো সভায় এসে কথা বলে গিয়ে দেখি এমন কথা আমার নামে ফটোকার্ড করে দিচ্ছে যার ধারে কাছ দিয়েও আমি যাইনি, শব্দগুলোও আমি উচ্চারণ করিনি। সেগুলো করে কিন্তু আপনারা নিজেদেরকে দুর্বল করেন। আপনার যখন গ্রহণযোগ্যতা সমাজে বাড়বে তখন আপনার উপর অ্যাটাক করা কিন্তু মুশকিল হবে। আপনার যখন গ্রহণযোগ্যতা আপনার কাজের মানের জন্যই নেমে যাবে তখন আইন দিয়েও কিন্তু আপনাকে প্রোটেক্ট করা সম্ভব হবে না। তাই যদি সম্ভব হতো তাহলে প্রবল প্রতাপশালী একটা সরকার এভাবে পতন তো হতো না। তার পক্ষে তো সব আইন ছিল, তার পক্ষে তো সব প্রতিষ্ঠান ছিল। যে আপনার কাজের মান কি হবে? যে একজন বলে গেলেন না যে আমাকেও তো আমার পলিসিটা ঠিক করতে হবে। ইথিক্স বলতে আমি কি বুঝি, কোন জায়গায় আমি নিজে অ্যাকাউন্টেবল থাকি, আমার অ্যাকাউন্টেবিলিটির জায়গা কোথায়। আমি যখন আমার অধিকারের কথা বলবো আমার সাথে সাথে আমার দায়িত্বের কথাগুলোও বলতে হবে। অধিকার দায়িত্ব ছাড়া তো অধিকার আসবে না। সেই জায়গাগুলো আমরা এগুলো নিয়ে বহু আলোচনা করেছি। এটা বস্তুনিষ্ঠ গণমাধ্যম, এটাই হবে আমাদের অন্তর্বর্তী সরকারের একটা চাওয়া, যে যে কোনো সংস্কার তখনই টেকসই হবে যখন তার পিছনে জনসমর্থন থাকবে, রাজনৈতিক সমর্থন থাকবে, এবং যেই সেক্টরের সংস্কার সেই সেক্টরে ঐক্য থাকবে। যদি মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে, শুধু কাগজে পরিবর্তন দিয়ে কোনো কিছু করা সম্ভব না।